হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, গাছে প্রচুর ফুল ধরে আছে। একটু অন্য টাইপের ফুল দেখুন। এই ফুল গাছের নাম গোকর্ণজুঁই। অনেকে আবার বলেন শুটিং স্টার, অনেকে আবার বলেন চৈতন্যজুঁই, অনেকে আবার বলেন জয়তু কর্ণ, অনেকে আবার বলেন শশকর্ণ। বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এই ফুল গাছ পরিচিত। গ্রীষ্মে এই ফুল গাছে প্রচুর ফুল ধরে। শীতকালে সেভাবে ফুল হয় না। খুব নর্মাল পরিচর্যা, খুব একটা যত্ন দরকার হয় না। মাটিতে বসিয়ে দিলে তো কোনো যত্নেরই প্রয়োজন নেই, কিন্তু টবে প্রত্যেকটি গাছেই আমরা এক্সট্রা কেয়ার করতে হয় আমাদের। অতএব এই গাছের আগে দরকার এই যে টবের যে আগাছাগুলো পরিষ্কার করা। আগাছা আপনাদের এইভাবে হাতে করে তুলে ফেলতে হবে। টবের মাটি এরম পরিষ্কার রাখতে হবে। কি আমি পরিচর্যা করি যে এত ফুল হলো, সেটাই আমি বলবো। এই যে গাছ দেখছেন, এটা একটা হাফ ড্রামে বসানো আছে। জলের যে 20 লিটারের যে ড্রাম, সেটা মাঝখান দিয়ে কেটে আমি বসিয়েছিলাম, মানে তৈরি করে নিয়েছিলাম হাফ করে, সেইখানে আমি বসিয়েছিলাম। এটা আমি বলে রাখি, আমাদের বাগানে এই গাছ আছে, সেই গাছ থেকে আমি 3টে কাটিং তৈরি করেছিলাম। সেই 3টে কাটিংয়ে যেহেতু এটা বড় জায়গা, সেই জন্য একটা টবেই আমার বসানো আছে। তা এই গাছ এখন বড় হয়েছে, গাছে প্রচুর ফুল ফুটছে। এই এর দেখুন সবুজ সবুজ আর হলুদের সঙ্গে পাতা, এটা ভয়ের কোনো কারণ নেই। এই হলুদ মানে হচ্ছে এর রোগ নয়, গাছে এরম টাইপেরই হয়। কিছুটা ডিপ সবুজ, আবার কিছুটা এরা হালকা হলদে হলদে ভাব। আর এখন মূলত একটু হালকা হলদে হবে কেন, কারণ এখন মারাত্মক টেম্পারেচার, রোদের খুব জোর। সেই জন্য কি হচ্ছে, এই রোদের জন্য আমাদের এরা হলদে হলদে ভাব একটু হয়ে যাচ্ছে। এটা কোনো চিন্তার কারণ নেই। আপনাদের যদি মনে হয় যে গাছে আপনাদের রোগ মনে হচ্ছে, তাহলে কি করবেন, 1 গ্রাম এপসাম সল্ট 1 লিটার জলে ফেলে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন। 7 দিন অন্তর দেখবেন আবার গাছের পাতা সবুজ হয়ে গেছে। পরিচর্যা বলতে কি, মিক্সড যে জৈব সার, সেই জৈব সার মাসে 2বার দিই আমি। আর পেঁয়াজের খোসার ভিজে জল, কলার খোসা ভিজে জল, এই দুটো থেকে গাছ পটাশিয়াম পায়। আর যখন শীতের শেষের দিক থেকে আমি কি করেছিলাম, গাছে প্রুনিং করে দিয়েছিলাম, আর পাতলা করে সর্ষের খোল ভিজে জল দিয়েছিলাম। এই গ্রীষ্মে এখন আমি প্রচুর ফুল পাচ্ছি। আর মাঝে মাঝে আমি নিম খোল ছড়িয়ে দিই মাটিতে, যাতে মাটিতে কোনো ছোট পিঁপড়ে, ছোট শামুক, কৃমি, বিভিন্ন পোকা যাতে না হয়, সেই জন্য আমি নিম খোলটা দিই। আর এই যে লিকুইড ফার্টিলাইজার আর মিক্সড ফার্টিলাইজার, এগুলোই আমি দিই। আর এখন গ্রীষ্মকাল, ভালো করে গাছ স্নান করিয়ে দেবেন, পারলে 2বার করে স্নান করিয়ে দেবেন স্প্রেয়ার দিয়ে। জল তো দিতেই হচ্ছে। এরা একটু ময়েশ্চার পছন্দ করে, মানে একটু জলের ঘাটতি হলে এরা একটু ঝিমিয়ে পড়ে। সেই জন্যে নতুন বাগানিরা যখন আপনারা গাছ বসাবেন, তখন কি করবেন, 1 ভাগ মাটি নেবেন, 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ নদীর সাদা বালি বা লাল বালি, আর 1 ভাগ কোকোপিট, আর সাথে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, আর 1 মুঠো নিমখোল, এই দিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করে নেবেন, দিয়ে এই গাছ বসাবেন। এইভাবে পরিচর্যা করে দেখুন একবার, গাছে প্রচুর ফুল ফুটবে। অনেকেই গাছ বসিয়ে ভাবেন যে আমার গাছে ফুল হচ্ছে না, একটা নির্দিষ্ট সময় দিতেই হবে, এটা তো জরুরি।
আর অনেক সময় আমরা কি করি, রাসায়নিক সার প্রয়োগ করে গাছে ফুল আনি। তা আমি তো সব শেয়ার করি আপনাদের সঙ্গে, তা এটাও বলে রাখি, যখন দেখবেন আপনাদের গাছে খুব ফুল আনা জরুরি, ফুল আসছে না, তখন কি করবেন, পাতলা করে সর্ষের খোলের সাথে ডিএপি দানা ভিজিয়ে রাখবেন। 4 থেকে 5 দিন পচিয়ে সেই জল খুব পাতলা করে আবার জল মিশিয়ে আপনারা এরম বড় জায়গা হলে 2 গ্লাস করে প্রয়োগ করবেন 7 দিন অন্তর। দেখবেন আপনাদের 1 মাসের মধ্যে প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে। আর এই যে কুঁড়ি আসার পর আপনারা কি করবেন, যে 10-26-26 1 চামচ মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে পারেন, বা আপনারা জলে গুলে সেই 10-26-26 সেই জলটাও আপনারা গাছে দিতে পারেন। দেখবেন ফুলের সাইজ ভালো হবে, প্রচুর ফুল ফুটবে। এগুলো রাসায়নিকভাবে আপনারা করতে পারেন, তবে আমি বলবো এগুলো পার্মানেন্ট প্ল্যান্ট তো, বহু বর্ষজীবী গাছ, যতটা পারবেন রাসায়নিক কম ব্যবহার করতে। আর কি করবেন, যেটা কিচেন কম্পোস্ট, যেটা আপনাদের যে সবজির খোসা, সেই সবজির খোসা ভিজে জল দিয়ে দিন। দেখবেন আর কিচ্ছু দিতে হবে না আপনাকে, সবজির খোসা ভিজে জল, পেঁয়াজের খোসা, কলার খোসা, এই খোসা ভিজে জল দিয়ে আপনারা একদম পুরো বাজিমাত করে ফেলবেন, গাছে প্রচুর ফুল ফুটবে। আমি বলছি আর কিচ্ছু দিতে হবে না। আপনারা যদি মিক্সড সার যদি নাও তৈরি করতে পারেন, আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা এই খোসা ভিজে 3টে যদি লিকুইড ফার্টিলাইজার যদি আপনারা 7 দিন অন্তর দিতে পারেন, একটা 7 দিনে একটা দিলেন, 2 দিন পর 3 দিন পর আবার একটা দিলেন, আবার 3 দিন পর আবার একটা দিলেন, এইভাবে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে যদি দিতে পারেন, দারুণ হবে। আচ্ছা, সানলাইট এরা ভালোবাসে ঠিকই, কিন্তু এখন মারাত্মক গরম। আপনারা কি করবেন, 12টা থেকে 12:30টার পরের যে রোদটা, সেই রোদটা দেবেন না। সেই সময় গাছ আপনারা শেডে রাখুন। আর সকাল 6টা থেকে 12টা 12:30 পর্যন্ত টানা রোদ পাক, 6 থেকে 7 6.5 ঘন্টা রোদ পাক, কি বড়জোর 7 ঘন্টা রোদ দেওয়া যেতে পারে, তারপরে আপনারা সরিয়ে রাখুন। দিয়ে বিকেলবেলা ভালো করে আবার স্নান করিয়ে দিন গাছ। আবার সকালবেলা যেভাবে জল দিন সেইভাবে করুন, দেখবেন গাছ ভালো থাকবে। এইভাবে করুন আপনারা, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর জল তো এখন দিতেই হচ্ছে, টানের সময় প্রচণ্ড গরম, তাহলে খাবার, জল, সূর্যালোক সবই আমি বলে দিলাম। আর শীতের শেষের দিকে শীতের যখন শেষ তখন প্রুনিং করে দিতে হবে। একবার প্রুনিং করলেই অসুবিধা নেই, আর কোনো দরকার নেই। তারপরে দেখবেন এইভাবে প্রচুর ফুল ফুটতে থাকবে। ওই প্রুনিং করার পর আরও প্রচুর ব্রাঞ্চ আসে, তারপরে অনেক ফুল ফোটে। যাই হোক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই নতুন ফুল গাছ দেখে অনেকেই হয়তো জানেন না এই ফুল গাছ সম্পর্কে, অনেকে হয়তো দেখেছেন, সেই জন্য আমি আর ওই ভিডিও করতে এলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।